আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এনইউ কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টার দুইটা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি। এই দুটা চ্যাপ্টার তোমাদের সামনের যে চ্যাপ্টারগুলো আছে, যেরকম ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলোর ব্যাকবোন বলা যায়। স্পেশালি ত্রিকোণমিতি হইলো জাস্ট ত্রিকোণমিতি না, এটা তোমার ইনভার্স ত্রিকোণমিতিরও ব্যাকবোন। তো এই চ্যাপ্টারগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ইজি, আর কি ম্যাথগুলো দেখবা অনেক বেশি ভয় পাই আমরা। বইয়ের মধ্যে এত বড় বড় প্রমাণ, তো এগুলো কীভাবে মনে রাখবো, এই প্রমাণগুলো করা লাগবে কি না, বা ধরো সূত্রগুলো যেগুলো আছে 7.2-তে ইনভার্স ত্রিকোণমিতিতে, ওই সূত্রগুলো মনে রাখার একটা প্যারা আছে। অনেক রকম সমস্যা আছে আমাদের, আমি জানি তোমাদের এই সমস্যাগুলো আছে। তো আমি তোমাদের কিছু মাস্টার হ্যাক বলতে পারো বা চুরি বুদ্ধি বলতে পারো, যেটাই বলো আমি তোমাদের শিখিয়ে দিব, যার মাধ্যমে তোমরা ইজিলি এমসিকিউগুলো আনসার করতে পারবা, এগুলোর প্যারা কম খেয়ে। ঠিক আছে? আর এই কোর্সটা বলতো আমরা আসতেছে এনইউ সাকসেস বইয়ের পক্ষ থেকে। এনইউ সাকসেস, তোমরা অবশ্যই এই বইটা সংগ্রহ করবা, কারণ এই বইয়ে অনেক স্ট্যান্ডার্ড অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আর এই বইয়ের শুরুর পেজে তোমরা তোমাদের নাম লিখে প্যানাসিয়া পাবলিকেশনের যে পেজটা আছে সেই পেজে পাঠিয়ে দিবা, তাহলে তোমাদের টেলিগ্রামের সিক্রেট গ্রুপে জয়েন করে নেওয়া হবে। আর সে জায়গায় তোমরা পাওয়া যাবা 40টার বেশি ক্লাস আর 150টার অধিক এক্সাম। ঠিক আছে? তো আমরা শুরু করি। শুরুতে আমরা ত্রিকোণমিতি পড়ব। আচ্ছা, শুরুতে দেখো, আমি তোমাদের কিছু সূত্র দিয়ে দিয়েছি। এই জায়গায় অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এই জায়গায় কতগুলো সূত্র আছে, এই জায়গায় কতগুলো সূত্র আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আর এই সূত্রগুলো আর কি মুখস্থ করা লাগবে, তোমাদের বইয়েও আছে আর কি, সবগুলো সূত্র একবারে দেওয়া আছে। এগুলো সূত্র মুখস্থ না করলে তুমি কখনোই পার পেতে পারবে না। এই সূত্রগুলো মাস্ট মুখস্থ করা লাগবে। শুধুমাত্র ত্রিকোণমিতিতে আমি তোমার সূত্র মুখস্থ করতে দেবো, এগুলো মুখস্থ করার যোগ্য। সমস্যা হয় বিপরীত ত্রিকোণমিতির 7.2 এর সূত্রগুলো, এগুলো মুখস্থ করতে খুবই প্যারা হয়। ওইগুলো আমি তোমার চুরি বুদ্ধি শিখাই দেবো, সমস্যা নেই। এগুলো সূত্র কষ্ট করে মুখস্থ করে নিও। আর এই জায়গায় একটু ভুল আছে একটা, এটা হলো 2 sin c plus d/2 ইন্টু সাইন d মাইনাস c/2। ঠিক আছে? 2 sin c plus d/2 ইন্টু সাইন d মাইনাস c/2, এটা মাথায় রেখো। ঠিক আছে? আর বাকি সব কিছু ঠিকঠাকই আছে। তো আমরা নেক্সটে আগাই। যে কিছু সূত্র আছে এগুলো মুখস্থ রাখবা। আগে সূত্রের উপর কোনো মাফ নাই। ত্রিকোণমিতি তুমি সূত্র না পারো তাহলে তুমি ম্যাথ পারবা না। আর তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলোর মধ্যে এই সূত্র বেসডই, যা সূত্র বসাবা ম্যাথ মিলবে, তোমার কখনোই প্রমাণ করতে দিবে না। এই যতগুলো কোয়েশ্চেন দিছি মোটামুটি ফার্স্টের 5টা মতো সবগুলোই ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখবা সবগুলোই সূত্রের উপর, তুমি সূত্র মুখস্থ না করলে তুমি এক পাও আগাতে পারবে না। এই সূত্রেও তোমার মাস্ট মুখস্থ করা লাগবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা ম্যাথটা দেখি। এটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে। 5 tan theta is equal to 4 হলে 5 sin theta minus 3 cos theta বাই sin theta প্লাস 2 cos theta এর মান কত? আচ্ছা, তো তুমি ফার্স্টে tan theta এর মানটা বের করে নাও। tan theta এর মান কি আসবে? tan theta is equal to 4/5। ঠিক আছে? তো আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ থাকতেই পারি, তো এটা থিটা নিলাম। তো এটা কি? লম্ব। তো লম্বর মান কত? 4। সন্নিহিত বাহুর মান কত, বা ভূমির মান কত? 5। তাহলে অতিভুজের মান কত? √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 16 যোগ 25, 16 আর 25 যোগ কত হয়? √41। ঠিক আছে? তাহলে আমার সাইন থিটার মান কত আসবে? সাইন থিটার মান আসবে 4/√41, আর কস থিটার মান আসবে 5/√41। ঠিক আছে? এখন এই 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই সাইন থিটা প্লাস 2 cos থিটার মান বের করা লাগবে। তো বের করি আমরা। 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই সাইন থিটা প্লাস 2 cos থিটা। 5 sin থিটা তার মানে কত? আচ্ছা, 5 ইন্টু সাইন থিটা মানে কত? 4/√41। তাহলে আমি একবারে লিখে দিই 20/√41, আর কি 4 5 20, একবারে লিখে দিলাম আর কি। ক্যালকুলেশন তো অনেক বড়, এর কারণে। মাইনাস 3 cos থিটা, cos থিটার মান কত? 5। তাহলে 3 cos থিটার মান কত? 15। উপরে লবে 50 হবে, নিচে কি √41, 15/√41। আচ্ছা, সাইন থিটার মান কত? সাইন থিটার মান তো যেটা আছে এটাই, 4/√41,
4/√41 প্লাস cos থিটার মান কত 10/√41 নাকি 10/√41। আচ্ছা তো এই যে কাটাকাটি করলে কি সবাই তো √41 আছে, তবু আমি লসাগুটা করি একটু। লসাগু করলে কি আসবে দেখো, এদিকে আসবে √41, আচ্ছা এই জায়গা থেকে দেখি, আর নিচেও আসবে √41, উপরে কত আসবে 20 - 15, আর উপরে কত আসবে 4 + 10, 20 - 15 কত আসে 5, আর এই √41 এই √41 কিন্তু কাটা যাবে, তাহলে আবার কত আসবে 5/14, 5/14, এটা হলো এই নাম্বারটা। বুঝতে পারছো? একদম ইজি মেথ, এটা 9 10 আমরা করে আসছি, যে tan থিটা দেওয়া ছিল, cos থিটা আর sin থিটা বের করছি, পরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছি। ঠিক আছে, আশা করি এই ম্যাথ সবাই বুঝতে পারছো। তো আমরা নেক্সট ম্যাথ আগাই। না বুঝতে পারলে অবশ্যই বলবো, আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো। sin থিটা sin a = 4/5 cos b = 5/13 হলে tan a + b এর মান কত? আগে তুমি tan a + b এর সূত্র কি জানো এটা একটু দেখে নাও তো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার কি কি লাগবে। tan a + b এর সূত্র হলো tan a + b এর সূত্র হলো tan a plus tan b 1 minus tan a tan b। ঠিক আছে, তো তোমার এই জিনিসগুলো লাগবে, tan a আর tan b লাগবে। আচ্ছা, তো তুমি দেখো কি বলা আছে, sin থিটা sin a = 4/5, তাহলে sin a = 4/5, তাহলে ত্রিভুজ আঁকো। এটা যদি থিটা ধরে নাও তাহলে এটা কি 4, এটা কি 5, লম্ব বাই অতিভুজ নাকি, sin থিটা = লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মান কত হবে √5² - 4² = 3। আমরা জানি এটা 3 4 5, এটা মিলে পিথাগোরাসের ত্রয়ী হয়। 3 4 আর 5, এটা ম্যাথ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি, মুখস্থ হয়ে গেছে আমাদের এক প্রকার। cos b এর মান কত 5/13, 5/13। ঠিক আছে, এখন বলছে কি তোমার tan b এর মান লাগবে। tan b এর মান তুমি কি করবা, সন্নিহিত বাহু হলো 5, অতিভুজ হলো 13, ভূমি বা সন্নিহিত বাহু যেটাই বলো। তো এটার মান কত হবে 12, 5 12 13, এগুলো আমাদের মুখস্থই আছে আর কি, এগুলো মুখস্থ করে দিবা, না থাকলে অবশ্যই করে দিবা, দেখবা এগুলোই মিলায় থাকে, যে 5 12 আর অতিভুজ হয় 13, 3 4 অতিভুজ হয় 5, এগুলো বলে পিথাগোরাসের ত্রয়ী। ঠিক আছে, এগুলো মাথায় রেখো, পিথাগোরাসের ত্রয়ী বলা হয় এগুলো আর কি, তিনটা একসাথে থাকে। তো এটার মধ্যে 10, এটার মধ্যে 10 এর মান কত, এটার মধ্যে 10 এর মান কত আসবে 4/3। এটার মধ্যে tan b এর মান কত, ভূমি বাই অতিভুজ, তোমরা বলো। tan b = 12/13। দেখাটা একটু কাটাকাটি হয়ে গেছে। cos b এর মান কত দেওয়া ছিল 5/13, তাহলে tan b এর মান কত 12/5। ঠিক আছে, এখন তোমার বের করা লাগবে এটা ফার্দার ক্যালকুলেশন করে। ক্যালকুলেশনটা খুবই প্যারা আমি জানি, তো তোমাদের সুবিধার্থে আমি করে দেবো, কিন্তু চিন্তা করতেছি করে দেবো নাকি পারবা। আচ্ছা দেখাই দিই কীভাবে তাড়াতাড়ি করা যাবে। তাড়াতাড়ি বলতে ক্যালকুলেশন করাই লাগবে আলটিমেটলি। tan a + tan b, tan এর মান কত 4/3, tan b এর মান কত, সরি 4/3 12/5, 1 minus tan b 4/3 into 12/5। ঠিক আছে, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে 3 5 15, আর এই জায়গায় কত থাকবে 4 5 20, আর এখানে থাকবে 3 12 36, 1 মাইনাস, আচ্ছা এটা আমরা একবার লসাগু করে দিতে পারি। লসাগু করে দিলে কি আসবে, উপরে হবে 15 মাইনাস 4 বারং কত 48, আর নিচে কত 3 5 15, 15 15 কাটে, উপরে কি থাকতেছে 56, নিচে থাকতেছে কত 15 থেকে 48 বাদ দিলে কত -33, তাহলে -56/33, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো এটার মধ্যে একটু ভুল আছে আর কি, আনসার ঠিক দেওয়া নাই,
-56/33, এটা হবে আনসার। ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা আছে? সেম ম্যাথ, দেখছো সেম ক্যাটাগরির ম্যাথে আসতেছে, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতেই আসছে। তোমার যা সূত্র মনে রাখা লাগবে আর তোমার ত্রিভুজের কনভার্সন করা লাগবে। প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে না, অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন যেরকমই হোক, ত্রিকোণমিতি থেকে কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে না। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথ আগে। আচ্ছা, বলা আছে যে cos 2a সমান সমান 119/169 হলে tan এর মান কত? cos 2 এর tan এর মধ্যে একটা সম্পর্কযুক্ত সূত্র আছে, সূত্রটা মাস্ট মুখস্থ রাখা লাগবে। আমি বলছি সূত্রগুলো মুখস্থ রাখা লাগবে, দেখবা পরে ওই সূত্র অনুযায়ী তোমার কোনটা মিলতেছে। তো তুমি এটা জানো না? এটা কিন্তু তুমি জানো যে cos 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ারে, এটা কিন্তু তুমি জানো। তা তুমি সাইড চেঞ্জ করো, tan a সমান সমান রুট ওভার 1 মাইনাস cos 2a, এটারে এই সাইডে নিয়ে এলাম, আর কি বলতে পারো এটারে এই সাইডে, এটারে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে কি 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু tan স্কোয়ারে, আর রুট করে দিলাম একবার আর কি, ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য। তো কি রুট ওভার 1 মাইনাস 119 ভাগ 169, বা তুমি এটা এরকম বলতে পারো রুট ওভার 119, তার মানে কি রুট ওভার 169 মাইনাস 119 ভাগ 169, এটা কত আসতেছে রুট ওভার 50 ভাগ 169। এখন দেখো তুমি, আমি 50 রে দেখো এই যে কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, তার মানে ওর রুট চাই নাই। 50 কি আমি 49 লিখতে পারি না? এক কমাই দিলে খুব বেশি সমস্যা হবে? সমস্যা তো হবে না। তাহলে আমি কত লিখতে পারি? রুট ওভার 7, 49 মানে কি 7, আর রুট ওভার 169 মানে কি 13, আনসার হবে সি নাম্বারটা। বুঝতে পারছো এটা? আচ্ছা, তোমার কাছে অনেকের এটা লাগতেছে যে ভাই রুট ওভার 50 রুট ওভার 49 কিন্তু দেখলাম, দুইটার মান কিন্তু খুব একটা তফাৎ নেই। রুট ওভার 50/49 যেটা, রুট ওভার 49 ভাগ রুট ওভার 50 ভাগ 169 যেটা, রুট ওভার 49 ভাগ 169 সেম কথায়, খুব একটা ডিফারেন্স না। আর এই যে আনসার মিলানোর জন্য আমি বলতে এই কাজটা করছি, ওরাও এই কাজ এটাই চাইছে তুমি যাতে এটা করো। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে আগে দেখো। এখন আমি তোমাদের বলছিলাম যে ত্রিকোণমিতির প্রমাণগুলো তোমাদের প্যারা দেবে। এখন তুমি যদি এটা সলিউশন দেখো বইয়ের মধ্যে, বা ধরো কোশ্চেন ব্যাংকে, এটা ঢাবিতে আসছে, এই কোশ্চেন দিয়ে আমি তোমাদের দেখাইতেছি। কোশ্চেন ব্যাংকে দেখবা সলিউশন আছে 1.5 পেজের, 1.5 পেজের সলিউশন একটা। তো 1.5 পেজের সলিউশন কি তোমার পক্ষে 1.5 পেজের মধ্যে একটা করা সম্ভব? এমসিকিউর মধ্যে করা তো সম্ভব না, কম সময়ের মধ্যে করা লাগবে না? তো তোমার এটার মধ্যে যেটা কাজে লাগবে ত্রিকোণমিতিতে প্রমাণগুলোর মধ্যে যে কাজটা করবা, ওইটা হলো যে কাজটা মাস্টার একটা ইউজ করবা, ওইটা হইলো অপশন টেস্ট। ঠিক আছে, এই অপশন টেস্টের মাধ্যমে তুমি সবগুলো ম্যাথে মিলাইতে পারবা, যত প্রমাণ আছে সবগুলো অপশন টেস্ট মেরে দিবা। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যেটা প্রেফারেবল, এটা হলো কখনোই ভুলেও 0 ডিগ্রি ইউজ করবা না। কারণ হলো 0 ডিগ্রি অনেক সময় ব্লান্ডার করে ফেলে। 0 ডিগ্রি 90 ডিগ্রি ইউজ করবা না। অভিজ্ঞতার আর কি, ধরো আমি অনেক ম্যাথ অপশন টেস্টের মাধ্যমে করছি আর কি, মোটামুটি ভার্সিটির যত ম্যাথ আছে সবগুলো আমার সলভ করা হয়েছে। তো আমি এক কারণে বলতে পারতেছি, অভিজ্ঞতার আলোকে বলতেছি, তোমরা সবসময় চেষ্টা করবা 30 ডিগ্রি 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি এই দুটো কোণ নেওয়ার, তাহলে তোমার জন্য দেখবা ম্যাথগুলো ইজি হবে। আচ্ছা দেখো, তো তুমি এই জায়গায় এ সমান 60 ডিগ্রি ধরে নাও, ধরে যদি এ সমান 60 ডিগ্রি, তাহলে এটার মান বের করো। cos স্কোয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 0 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি বসাই দিছি আমি। তো cos 120 এর মান কত? -1/2। এটা মাস্ট মুখস্থ রাখবা, তোমার এটা ফিজিক্সেও কাজে লাগবে। তো -1/2 স্কোয়ার করলে কত? 1/4 প্লাস cos স্কোয়ার 0 মান কত? 1। তো এটার মান কত আসতেছে? 5/4। আচ্ছা, এখন তুমি অপশনগুলোর দিকে এ সমান বসায় দাও, 60 ডিগ্রি বসায় দাও। তাহলে এ অপশন এতে দেখো 1 মাইনাস হাফ cos 2a, তার মানে কত? 120 ডিগ্রি। 1 মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ, তার মানে তোর কত আসতেছে? 1 প্লাস 1/4 সমান 5/4। এটাও আসছে 5/4, এটাও আসছে 5/4, তাহলে আমার আনসার কত? এই নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পারছো? অপশন টেস্ট হইলো, আচ্ছা অনেকের একটু মাথার উপর দিয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে, আমি তোমার আবার বলতেছি। দেখো, অপশন টেস্ট হলো তুমি যে কোনো র্যান্ডম একটা কোণ ধরে নিবা, এগুলো কিন্তু অভেদ। প্রমাণ আসছে মানে কি, তুমি আল্লাহ দুনিয়া যাই বসাও আনসার মিলবে। ঠিক আছে, কিন্তু আমি তোমার 0 ডিগ্রি বা 90 ডিগ্রি কি জন্য হতে না করছি, অনেক সময় দেখবো আনসার আছে 0, অনেক সময় আছে আনসার আছে 1, বা ধরো 10 আছে, তো তোমার 10 90 অসংজ্ঞায়িত, এর কারণে তোমার এগুলো ধরতে না করছি। আমি ধরো বলছি 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি ধরে নিবা, আমি 60 ডিগ্রি ধরছি এই জায়গায়। ঠিক আছে, এই সময় 60 ডিগ্রি ধরে, তাহলে তোমার কি আসতেছে
কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে কত, কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত, কস স্কোয়ার 0 ডিগ্রি। ঠিক আছে, তো তোমার কত আসবে, কস স্কোয়ার, কস 120 এর মান কত, আমি বলছি মাইনাস হাফ, এটা মুখস্থ রাখতে। তো মাইনাস হাফটা স্কোয়ার করলে কত, 1/4, আর কস স্কোয়ার 0 মান কত 1, তো এটা আমি বসাই দিছি। তাহলে কি আসবে, দুইটা যোগ করলে 5/4, জাস্ট যোগ করছি আমি। পরে তোমার এখন অপশনগুলোতে বসাবা, যে দেখবা যেটার মধ্যে 5/4 মান আসে ওটাই অ্যান্সার। তো তোমার কপাল এতই ভালো, তুমি ফার্স্টের মধ্যে 5 আর কি 60 ডিগ্রি বসাই দেখছো, ফার্স্টে অ্যান্সার মিলে গেছে, তো আনসার কি এই নাম্বারটা। তুমি যদি এটা যদি নর্মালি বইয়ের আর কি বইয়ের নর্মাল ওয়েতে করতে যাও তাহলে তোমার মিনিমাম 1.5 পেজ লাগবে দেখবা ম্যাথ বের করতে। তো এরকম করা যাবে না, এরকম অপশন টেস্ট দিয়ে করবা, সব ম্যাথ মিলবে, সব মানে সব যেগুলো ম্যাথ আসবে। ঠিক আছে, আচ্ছা তো এটা সাইন 65 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা তোমার একটা শর্টকাট শিখাই দিই। যদি এরকম থাকে সাইন এ প্লাস কস এ, তাহলে আনসার হবে রুট ওভার কস যেটা আছে, কোণ যেটা আছে মাইনাস 45 ডিগ্রি, তার মানে কত হবে রুট ওভার 2 কস 20 ডিগ্রি। এত শর্টকাট, শর্টকাট হিসেবে মনে রাখবা, আনসার হবে সি নাম্বারটা। ঠিক আছে, এতে কারো অসুবিধা আছে, কথা বলো। আচ্ছা আবার বলতেছি, ধরো এই জায়গায় যেটা আছে সাইন এ প্লাস কজ এ, তাহলে আনসার হবে রুট ওভার কস এ মাইনাস 45 ডিগ্রি, শেষ। তো এর মান কত 65 ডিগ্রি দেওয়া আছে, তো 65 ডিগ্রি বসে আনসার যা আসছে তাই। আচ্ছা তো এই ম্যাথ দেখো, সাইন থিটা এটা ইম্পর্টেন্ট আছে, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো তুমি এটাকে এটা দেখতে পারো, সাইন থিটা তুমি এভাবে দেখতে পারো সাইন 2 ইন্টু থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা কি দেখতে পারো 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2। তাই তুমি কী বলতে পারো সাইন 2 থিটা, এটার মনে মনে থিটা ধরে নাও, সাইন 2 থিটা আর কি 1 প্লাস কস 2 থিটা, তাহলে সূত্র কি বসাইতে পারো তুমি, সাইন 2 থিটার 2 সাইন থিটা কস থিটা নাকি, আর তুমি 1 প্লাস কস 2 থিটার সূত্র কি বসাইতে পারো 2 কস স্কোয়ার থিটা নাকি। তো তোমার এই জায়গায় কী থাকবে 2 2 কাটে কস স্কোয়ার থিটা বাই 2, আর কস থিটা বাই 2 কাটে কি থাকে কস থিটা বাই 2, তাহলে আনসার তোমার কি থাকতেছে আলটিমেটলি সাইন থিটা ভাগ 2 ভাগ কস থিটা ভাগ 2, তার মানে কি তোমার টেন থিটা ভাগ 2, আনসার হইল ডি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা তো আমরা নেক্সট পেতে আগাই। আচ্ছা দেখো এটার মধ্যে একটুখানি ভুল আছে, তো এই জায়গায় দাও, যদি তোমার এরকম থাকে এটা শর্টকাট, এটা একটা শর্টকাট, এই শর্টকাট সেখানে তোমাদের ম্যাথটা মতো দিয়েছি। তুমি যদি এরকম দেখো 2 কস পাই বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, এরকম যদি দেখো তাহলে আনসার হবে রুট ওভার এরকম রুট 2 প্লাস রুট 2 এরকম করে n সংখ্যক, ঠিক আছে, এরকম করে n সংখ্যক রুট দিবা। ঠিক আছে, তো এখন দেখো এই যে রুট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে না, রুট 2 কয়টা আছে 4টা আছে, তাহলে তুমি এটার আনসার কত হবে, এটার আনসার হবে 2 কস পাই বাই 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 কস পাই বাই 32, আনসার হবে এই নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা তুমি সমস্যা হয়েছে যা, তাহলে আমি আবার বলতেছি, দেখো যদি এরকম হয় 2 কস পাই বাই 32, ঠিক আছে, তাহলে এটার আনসার কত জানো, পাই বাই 32 মানে কত 2 কস পাই বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি রুট ওভার 4টা রুট হবে, এরকম রুট 2 প্লাস এর ভিতরে রুট 2 প্লাস এর ভিতরে রুট 2 প্লাস রুট 2 মানে 4টা রুট 2 হবে। তো এটার উল্টা কাজটা আমি করছি, যেহেতু এটা বলছে যে 4টা রুট 2 আছে, তার মানে আনসার কত 2 কস পাই বাই 2 টু দি পাওয়ার 4, যেহেতু 4টা রুট 2 আছে। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট ম্যাথ। আচ্ছা তো এগুলোই আসছিল আর কি
প্রিভিয়াস ইয়ারে, কিন্তু আমি তোমাদের একটা এক্সট্রা একটা কোয়েশ্চেন পড়াই দিতেছি, এক্সট্রা এই টপিকটা আমি অ্যাড করছি ত্রিভুজের গুণাবলীর থেকে তুমি সূত্রগুলো মাস্ট মুখস্থ রাখবা। এই জায়গায় সূত্রগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নিবা। আচ্ছা, সূত্র দেওয়া আছে, সূত্র মুখস্থ করবা। আর তো যেটা আছে একটা কোয়েশ্চেন আমি তোমাদের দিতেছি, কপাল যদি খুব বেশি খারাপ না হয়, ত্রিভুজের গুণাবলীতে যদি কোয়েশ্চেন হয় ইনশাল্লাহ এটাই দিবে। এটা ঢাবিতেও আসছে এবার, আমি এটাও ক্লাসে বলছিলাম যে এটা মুখস্থ রাখো মাস্ট। এটার আনসার আমি তোমাদের ফার্স্টে ম্যাথটা করাই দিব, তারপর বলবো ম্যাথটা মুখস্থ রাখতে। ম্যাথটা মুখস্থ রাখবো এলো। আচ্ছা, ফার্স্টে করাই দিই। দেখো, cos c is equal to a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2ab। ঠিক আছে, এই সূত্র কিন্তু তোমরা জানো। এই জায়গায় যেটা থাকবে ওইটা কি মাইনাস হবে। তা তুমি বলতে পারো এ স্কোয়ারের মান কত, যেহেতু কোনো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী মানে কি সবচেয়ে বড় কোণটাই কি, অবশ্যই বড় কোণের বিপরীত ভাগ কি বড় হয়, বিপরীত কোণটাই কি বড় হয়। তা তুমি এটা বলতে পারো 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ভাগ 2 ইন্টু 3 ইন্টু 5। 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের মান কত, 9 যোগ 25 34 মাইনাস 49 ভাগ 30 সমান সমান মাইনাস 15 ভাগ 30। তাই তোমার সি এর মান কত, সি সমান সমান cos ইনভার্স মাইনাস হাফ। তো তোমার cos ইনভার্স আমি তোমার মান মুখস্থ রাখতে বলছিলাম, cos 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ। তাকে তো আনসার কি 120 ডিগ্রি। তো এটা একদম ডিরেক্ট মুখস্থ রাখবা। যদি 3 5 7 থাকে তাহলে স্থূলকোণের মান 120 ডিগ্রি, একদম দেখলে ধূপ করে যাতে দাগাই দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, ত্রিকোণমিতি আমাদের এতটুকুই ছিল। আমি তোমাদেরকে চেষ্টা করছি সবগুলো সূত্র বেস ম্যাথগুলো সলভ করে দেওয়া, যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে সবগুলাই। আর দু একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখানোর, প্লাস একটা মাস্টার হ্যাক দেখাইছি, যে হ্যাকের মাধ্যমে তুমি সবগুলো ম্যাথ, লিটারালি সবগুলো ম্যাথ ত্রিকোণমিতির আনসার করতে পারবা অপশন টেস্ট। তো আরও যদি ম্যাথ পেতে চাও তাহলে অবশ্যই অ্যানিউ সাকসেস বইটা কালেক্ট করবা। আর ওই বই অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ দেওয়া আছে, ওগুলো থেকে আরও বেশি প্র্যাকটিস করতে পারবা। তো আমরা নেক্সট যে চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি সেটা শুরু করি। বিপরীত ত্রিকোণমিতির জন্য সেম কথা, তোমার সূত্রগুলো 7.1 সূত্র কোনো মাফ নাই, এগুলো তোমার মাস্ট মুখস্থ করা লাগবে। ঠিক আছে। আর এটা তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে একটা ম্যাথ, এবারটা 10 মিনিট প্যারা দিবে তোমাদের, আমি বলে দিতেছি। আর কি এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইজি হয়, কিন্তু সমস্যা হয় তোমার ক্যালকুলেশনে। আমি এটারও ক্যালকুলেশন তোমাদের দেখাই দেবো, যাতে তোমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা না থাকে। আচ্ছা দেখো, তোমার কি এই সূত্রটা মনে আছে? তো আশা করি মনে আছে। এই সূত্রটা তোমাদের আশা করি মনে আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা মাথায় আছে আশা করি। ঠিক আছে, এটার সাথে আমরা কাজে লাগাই। তাই দেখো এর ক্ষেত্রে কি আসবে, সাইন ইনভার্স 4/5 root over 1 minus 5/13 whole square plus sin inverse 5/13 root over 1 minus 4/5 whole square bracket close প্লাস ডট ডট। আর কি সাইন ইনভার্স 16/15 লিখলাম না, এটা তো সেমই থাকবে। ঠিক আছে। তো এটা দেখো, হাই রে ডট ডটের অবস্থা, প্লাস মিউ দেখে ফেলতেছি কেন বারবার। আচ্ছা, তো এটা দেখো, তো তুমি এটা ওইভাবে বলতে পারো সাইন ইনভার্স, এটা মাথায় রাখো, আমি বলছিলাম পিথাগোরাসের ত্রয়ী। তো তোমার যদি সময় রুট ওভার 1 মাইনাস 5/13 হোল স্কোয়ার থাকবে, তাহলে তোমার পিথাগোরাসের যেটা নাই না ওইটা চলে আসবে রুট ওভার, তার মানে কত 12/13, এটাকে চলে আসবে লবে। এরকম হইলো বুদ্ধি ম্যাথ তাড়াতাড়ি করার জন্য, এটা তোমার উৎকেন্দ্রিকতা নির্ণয় কাজে দেবে কণিকের ক্ষেত্রে। প্লাস সাইন ইনভার্স 5/13 গুণ এই জায়গায় কত 4 আর 5 আছে, 4 আর 5-এর কাপল কি পিথাগোরাসের ত্রয়ীর মধ্যে 3, তাহলে উপরে কি আসবে 3, নিচে আসবে 5। ঠিক আছে। আচ্ছা, এটা তো আবার বুঝাই যাচ্ছে, দেখো ডট ডট। আর কি ওইটা আমি দেখতেছি না বারবার।
দেখো তোরা আমি আবার বুঝাই দিয়েছি, সাইন ইনভার্স 4/5 রুট ওভার 1 মাইনাস 5 স্কোয়ার 5/13 হোল স্কোয়ার রুট ওভার 1 মাইনাস 5/13 হোল স্কোয়ারের আনসার কী হবে জানো? তোমার আমি বলছিলাম পিথাগোরাসের ত্রয়ী মনে রাখতে। পিথাগোরাসের ত্রয়ী কী কী? 3, 4 আর 5, এই তিনটা হইলো পিথাগোরাসের ত্রয়ী। আরেকটা কি 5, 12, 13, এটা কি 5 আর 13 আছে, তাহলে লবে কোনটা আসবে জানো? যখন রুট ওভার এরকম থাকবে, পিথাগোরাসের ত্রয়ী থাকবে, লবে আসবে 5 আর 13 বাদে আরেকটা আছে না, ওইটা, তার মানে কত 12, আর নিচে কত 13, 13ই থেকে যাবে, কারণ এটা অতিভুজ, ঠিক আছে। আর এটার মধ্যেও সেম, রুট ওভার 1 মাইনাস 4/5 স্কোয়ার, 5 আর 4 কি পিথাগোরাসের 3, আরেকটা কে বাদ আছে 3, তাদের লবে কি হবে 3 চলে আসবে, ঠিক আছে। এটা এটা মাথায় রাখো, তোমার ম্যাথ ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে, নাহলে তোমার ক্যালকুলেশন করতে 2 দিন লাগবে। তো যেটা আছে তুমি বলতে পারো সাইন ইনভার্স 4 বারং কত 48, সাইন ইনভার্স হবে না রে, কি করলাম এটা, সরি আমার ভুল হয়েছে একটু, প্লাস 5/13 রুট ওভার 1 মাইনাস 4/5 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসতেছে 45/65 প্লাস 15/65 প্লাস সাইন ইনভার্স 16/65। তাহলে তোমার 48 যোগ 15 যোগ করলে কত হয়? সাইন ইনভার্স 63/65 প্লাস সাইন ইনভার্স 16/65। আচ্ছা একটা কথা কি জানো, এটা তোমার এই জায়গায় বলা নাই কিন্তু আমি বলতেছি আর কি, এটা মনে হয় আমার যাই না ওই সময় ক্যালকুলেটর ছিল কিনা, না এত বড় ম্যাথ ক্যালকুলেশনের কোনো মানে নেই, এর দিলে তোমার স্কিপ করা লাগবে আর কি। আচ্ছা এটার মধ্যে পরে তুমি আবার এই সূত্র ফালাইবা, তারপর ক্যালকুলেশন করে আনসার পাবা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো তোমরা একটা জিনিস মাথায় রাখলে আর কি, আমি থাকলে এটাই করতাম। দেখো এটা হলো কত বলা আছে, সাইন ইনভার্স 63/65, তো বিপরীত বাহু কি 63, সন্নিহিত বাহু কি 65, সরি অতিভুজ কি 65। এখন তো এটা আছে না, এটা আমি ধরেই নিতাম, কিছু করার নাই, আমার যেহেতু আনসারের মধ্যে এরকম ফর্মে আছে, এরকম টাইপের ম্যাথ থাকলে মোটামুটি শিওর থাকে আনসার থাকবে π/2, মোটামুটি শিওর। তার মানে এটার আনসার কত হবে জানো? এটা হবে অবশ্যই 16। তুমি কইরা দেখবে আসলে 16ই আসে, কারণ কি জানো, কারণ এই জায়গায় তোমার 16 আসলে কী হবে জানো, কজ ইনভার্স 16/65 প্লাস সাইন ইনভার্স 16/65, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজিক্যাল টু কি আসে তোমার আনসার, ইজিক্যাল টু আসে কত π/2। এটা মিলানোর জন্য অবশ্যই এটা 16ই হবে, আমি এটা ধরে নিতাম আর কি। আমি যদি এতটুকু আগাইতাম তাহলে অবশ্যই আমি π/2 আগাই দিতাম, কারণ আমার কিছু করার নেই, আর আমি কীভাবে প্রসিড করবো। বা তোমার এই যে এই ওয়েতে আবার তুমি এগুলো আনসার করবা, কিন্তু এই জায়গায় রুট করা লাগবে, রুট ওভার স্কোয়ার করা লাগবে, এটা অনেক সময় সাপেক্ষ। রুট ওভার 65 স্কোয়ার মানে 63 স্কোয়ার করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এমআরটার কি এরকমই, ক্যালকুলেশনটা একটু ঝামেলার, কিছু করার নেই আমার কি, আমাদের কিছু করার নেই। সাইডটা আর কি তোমাদের এরকম একটা, এটা না এরকম টাইপের একটা ম্যাথ, ধরো ভর্তি পরীক্ষায় তোমার কিছু ম্যাথ থাকে ট্র্যাপ, ওদের তুমি যদি পা দাও তাহলে তুমি শেষ, আর তোমার সময় এখানেই শেষ। এটা তো একটা ট্র্যাপের ম্যাথ, এটা তুমি পা দেওয়া যাবে না। যেগুলো ক্যালকুলেশন অনেক বড়, বুঝতেছো যে অনেক বড় হবে, ক্যালকুলেশন মিলানো যাবে না সহজে, এগুলো স্কিপ করে যাওয়া লাগবে। আগে যেগুলো তুমি পারো সেগুলো আনসার করা লাগবে, তাহলে তোমার সময় বাঁচবে। আচ্ছা দেখো এই জায়গায় এটা বলছে যে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান কত। তো আমি tan ইনভার্স, তুমি কি এই সূত্রটা পারো? এই সূত্র কি তুমি পারো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 x প্লাস y প্লাস z, x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx, ঠিক আছে। এটা তো সূত্র, এটা মুখস্থ রাখা লাগবে, নাহলে তোমার একটা একটা করে করা লাগবে। এই দুটার মধ্যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফলানো লাগবে, এটা বের করে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফলানো লাগবে। এটা করা যাবে না, এই সূত্রটা মাস্ট মুখস্থ রাখা লাগবে, এই সূত্রটা মাস্ট মুখস্থ রাখা লাগবে, তোমাদের বইয়ে আছে এটা। তাই তুমি সূত্রটা কাজে লাগাও, এটারে কি এক্স ধরো, এটারে ওয়াই ধরো, এটারে জেড ধরো, তাহলে তোর কী আসবে 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস
এক্স ওয়াই জেড এর মান কত 1 ইন্টু 2 ইন্টু 3 কত 6 ওটা নিচে নিচে মান বসাবো নাকি না একটুখানি ওয়েট করো এটাকেই দেখো 1 প্লাস 2 প্লাস 3 এর মান কত 6 মাইনাস কত 6 তার মানে আমার কি আসতেছে আমার কিন্তু লবে 0 চলে আসতেছে তার মানে আমার আলটিমেটলি যাই করি নিচে যাই থাকুক আমার আলটিমেটলি কি আসবে tan ইনভার্স 0ই কিন্তু আসবে ঠিক আছে নিচেটা আমার করারই দরকার নেই তো tan ইনভার্স 0 কিসের মান tan ইনভার্স 0 এলো tan ইনভার্স 0 হইল 10 পায়ের মান আনসার হবে এই নাম্বারটা ঠিক আছে আচ্ছা তো আমরা নেক্সট মেথ আগাই আচ্ছা এখন হলো বিপরীত ত্রিকোণমিতির 7.2 এর ম্যাথ যেটা দেখলে আমাদের গায়ে জ্বর আসে এটা অনেক বড় ম্যাথ একটা সলভ করা লাগবে তারপর আবার সূত্র আছে জেনারেল শর্ত আছে এগুলো বসানো লাগবে খুবই প্যারা লাগে আমাদের আমার কথা এভাবে করবো না আমরা এটাতে একটা মাস্টার হ্যাক শিখবো সেম হ্যাক মাস্টার হ্যাক বলতে একটা চুরি বুদ্ধি শিখবো এটাই হলো কি বরাবরের মতোই অপশন টেস্ট ঠিক আছে তো আমরা অপশনগুলো বসাই তো কোসেক 60 ডিগ্রি প্লাস কট 60 ডিগ্রি সাইন 60 মান কত √3/2 তাহলে কোসেক 60 মান কত হবে 2/√3 tan 60 মান কত √3 তাহলে cot 30 মান কত হবে cos 60 মান কত হবে 1/√3 তাহলে কি আসছে 3/√3 সমান সমান √3 এটাই তো বলা আছে না √3 তাহলে আনসার কত আনসার হবে এই নাম্বারটা এটা হলো অপশন টেস্ট তুমি যে কোনগুলো বলা আছে সেই কোনগুলো বসায় দিবা জাস্ট 7.2 এর ম্যাথ করার জন্য বসায় দিয়ে দেখবে যেটার সাথে আনসার মিলতেছে ডান পক্ষ মিলতেছে ওইটাই আনসার ঠিক আছে আচ্ছা তারপরে এটা বুঝতে পারলাম এটা হলো অপশন টেস্ট এখন বলতে পারো ভাই সব তো এরকম সোজা সোজা কোন দেওয়া থাকবে না সবাই n10 দেওয়া থাকে 2n পাই প্লাস মাইনাস হ্যান টেন অনেক কিছু দেওয়া থাকে তো এগুলো কীভাবে করবো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অবধি আসছে কিন্তু সমস্যা নাই ভাই তোমাদের এটাও করায় দিবে সামনে আগে আমরা সমস্যা নেই এটা করায় দেবো দেখো আচ্ছা এটার মধ্যে একটা শর্টকাট টেকনিক আছে ঠিক আছে দেখো এই জায়গায় কি আছে tan ইনভার্স cot tan আর cot কি উল্টা না তো এইটার এটা কাটা দাও tan ইনভার্স আর cot কি উল্টা না তো এটা বাদ সরি কোনটা কাটাও tan ইনভার্স আর cot উল্টা তো এটা বাদ আবার দেখো cos আর sin ইনভার্স কি উল্টা না তাহলে এইটা আর এটাও বাদ আনসার পড়ে থাকবে জাস্ট যা আছে তা তার মানে এই নাম্বারটা এটা এরকমই হবে যদি দেখো প্রথমটা আর লাস্টেরটা মিল আছে আর যদি দেখো দ্বিতীয়টা আর তৃতীয়টা মানে মাঝখানে দুইটা মিল আছে তাহলে আনসার হবে যা আছে তা এগুলো টেকনিক বুঝতে পারছো আচ্ছা তাহলে নেক্সট দেখাই আচ্ছা এই টাইপের ম্যাথ sec ইনভার্স sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 1 এর মান কত তো ফার্স্টে তোমার কি করা লাগবে আগে তোমার tan ইনভার্সে নিয়ে যাওয়া লাগবে সেম ফরম্যাটে আনা লাগবে তো তোমার এই জায়গায় যদি তুমি সেম ফরম্যাটে আনতে চাও তাহলে কি করা লাগবে ত্রিভুজ আঁকা লাগবে ত্রিভুজ আঁকো tan ইনভার্স 2 মানে কি এই জায়গায় 2 এই জায়গায় 1 এটা কি tan ইনভার্স 2 তাহলে এটা কত আসবে √4 - 1 = কি √3 আর তাহলে তোমার জায়গায় tan ইনভার্স 2 তো tan ইনভার্স 2 এর তুমি মিলানোর জন্য কি এটাও tan বানায় দাও তাই তোমার কি আসে এই জায়গায় হায় রে তোমার তো এত কষ্ট করার দরকার নেই তোমরা একটা জিনিস দেখো তুমি কি এটা এভাবে দেখতে পারো না sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা তার মানে কি tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3 তো তোমার কি cot ইনভার্স কাটে tan ইনভার্স কাটে তাহলে তোমার কি আসছে 1 প্লাস 2 স্কয়ার প্লাস 1 প্লাস 3 স্কয়ার যেটা স্কয়ার আছে স্কয়ার তো আর কাটবে না তো এগুলো স্কয়ার চলে থেকে যাবে তো আনসার যেটা আসে ওইটাই এটা করে নিবা
ঠিক আছে, বুঝতে পারছো এটা কীভাবে করা লাগবে? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটাকে তোমার বলছে সেক্স স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার cot ইনভার্স 2। তোমার আমি ফার্স্টে তোমার ত্রিভুজাকে করাতে চাইছিলাম, পরে দেখলাম যে আরে ত্রিভুজ করার দরকার কি, এটা তো সূত্রই মিলিয়ে দিচ্ছে ওরা। দেখো সেক্স স্কোয়ার মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, তো tan স্কোয়ার থিটা থাকলে কি হবে 10 আর tan ইনভার্স কাটা যাবে। আর যে cot স্কোয়ার মানে কি, এই যে কোসেক স্কোয়ার আছে মানে কি 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে কি cot আর cot ইনভার্স কাটা যাবে, তো তোমার স্কোয়ার তো থাকবে অবশ্যই, কারণ তুমি স্কোয়ার তো আর কাটতে পারতেছো না। তাহলে তোমার কি থাকবে 1 প্লাস 2 এর উপর হোল স্কোয়ার 1 প্লাস 3 এর উপর হোল স্কোয়ার, পরে আনসার যেটা আসে সেটাই। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথে আগাই। দেখো এই ম্যাথটা একদম ডিরেক্ট মুখস্থ রাখবা। এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজিক্যাল টু π/2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটা 1। এটা একদম ডিরেক্ট মুখস্থ রাখবা, আমি তোমার এটা মুখস্থ রাখার জন্যই স্লাইডে অ্যাড করছি। এটার একটা প্রমাণ আছে, আর কি খ নম্বরে আসতে অনেক বেশি, কিন্তু এটা তোমার মাস্ট মুখস্থ রাখা লাগবে। দেখবা কপাল যদি খুব বেশি খারাপ না হয়, স্যার যে প্রমাণ দিতে চায় বেশিরভাগ সময় স্যারের নজর থাকে এই ম্যাথটার উপর, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এটা এবারও ঢাবিতে আসছে। আচ্ছা পরে হলো এখন তোমাদের যে সমস্যাটা ছিল, ভাই যদি n থাকে তাহলে কি করব, n থাকলে কি করবা এই সমস্যাটা। cos থিটা ইজিক্যাল টু √3 sin থিটা ইজিক্যাল টু 2 হলে এই সমীকরণের সাধারণ সমাধান কি? এ যদি n থাকে তাহলে কি করবা? সমস্যা নেই, n থাকলে কোনো সমস্যা নেই। তুমি ফার্স্টে n এর মানটারে 0 ধরে দিবা। উপস, যে n থাকে সমস্যা নেই, n এর মানটা তুমি কি ধরবা? n এর মান 0 ধরে নিবা। তাহলে তোমার কি হবে, তুই যে বসাও ফার্স্টে তুমি cos π/3 এটাই বসাও। তুমি এই নাম্বার অপশনটা বসায় দেখো, এন আর অপশনে এন এর মান 0, তার মানে কি থিটার মান কত আসতেছে, থিটার মান আসতেছে -π/3। এটা বসায় দেখো তো, cos -π/3 প্লাস sin -π/3। cos -π/3 মানে কি cos π/3, cos মাইনাস থিটা মানে কি cos অফ থিটাই কিন্তু থাকে নাকি। তাহলে তোমার cos অফ π/3 মানে cos 60 মান কত, হাফ। আচ্ছা পরে তোমার কি, আচ্ছা এটা তো √3 ছিল, তাহলে তোমার √3। আচ্ছা সাইন অফ মাইনাস থিটার মান কত, সাইন অফ মাইনাস থিটার মান মানে কত, মাইনাস থিটা না, তার মানে কি √3 মাইনাস √3 সাইন অফ π/3। তাহলে তোমার মাইনাস √3 সাইন অফ π/3 এর মান কত, এই জায়গায় তোমার এটা তুমি দেখতে পারো এটা নাকি, সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন অফ থিটা। তো তুমি এটা দেখলা, তার মানে তোমার কত আসবে হাফ ইন্টু √3 ইন্টু সাইন π/3 এর মান কত, √3/2। এটা তো প্লাস হবে, হাফ প্লাস 3/2। তার মানে তোমার কত আসতেছে তোমার, সরি হাফ, এটা তো তোমার মাইনাস ছিল, হাফ মাইনাস 3/2। তার মানে তোমার কত আসতেছে, এই জায়গায় আসতেছে -1 নাকি, হ্যাঁ -1। এটা কি মিলছে ডান পক্ষের সাথে, মিলা নাই, তাহলে কি এটা আনসার, এটা আনসার না। পরেরটা দেখো, পরেরটা কিন্তু আমার কিন্তু এই জায়গায় মিলে গেছিলো, আমি তোমার লেখার মধ্যে ভুল করাতেও মিলে গেছিলো, তার মানে কি এই জায়গায় প্লাস হলে কিন্তু আমার মিলে যাবে। তার মানে তোমার আনসার কত হবে +π/3। তো আমি বুঝে গেছি কিন্তু তোমাদের করাই যেতেছি। তাই তোমার এই জায়গায় n = 0 ধরলে থিটার মান কত আসবে, থিটার মান তোমার আসবে π/3। তো থিটার মান π/3 বসায় দেখো, cos অফ π/3 প্লাস √3 সাইন অফ π/3। cos অফ π/3 এর মান কত, হাফ প্লাস √3 সাইন অফ π/3 এর মান কত, √3/2। তাহলে কত, হাফ প্লাস 3/2 সমান কত, 4/2 সমান 2। এটা সুন্দর করে মিলে গেছে ডান পক্ষের সাথে, তাহলে আনসার হবে বি নাম্বারটা। ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো যে তোমার 7.2 এর ম্যাথ কি মুখস্থ করা লাগবে না। আচ্ছা তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে চেষ্টা করছি দুইটা মাস্টার হ্যাক শিখিয়ে দেওয়ার জন্য, যার মধ্যে তোমার ত্রিকোণমিতির যত ভয় ছিল, প্যারা ছিল, সবগুলো তোমাদের দূর হয়ে যায়। আর চেষ্টা করছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, বিগত বছরের যতগুলো আসছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে হোক বা ক্যালকুলেশন কীভাবে হ্যান্ডেল করবা সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
আর যদি তোমাদের আরও ম্যাথ প্র্যাকটিস করা থাকে তাহলে তোমরা অবশ্যই এনইউ সাকসেস বইটা কালেক্ট করে দিবা। সেই জায়গায় অনেক অনেক এমসিকিউর সমাধান আছে, সমাহার আছে, 8000টার মতো এমসিকিউর মতো সমাহার আছে। তো তোমরা ওই বইটা অবশ্যই সংগ্রহ করবা। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।